মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কেন রহমতের নবী নিয়ে আনন্দ করবেন না? আমার মায়ের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাইতে লাগছে, ও বাদার নবী যে উটের উপর চড়িয়া মদিনায় যাইতেছিলেন, মদিনার হাজার হাজার মানুষ গুনি ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে তুমি আমার বাড়ির মেহমান হবা, তুমি আমার বাড়ির মেহমান হবা। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, বাবারা আমি ইচ্ছা করলে কোনো বাড়ির মেহমান হইতে পারবো না, আমার এই উর্জায় যেই বাড়ি দাঁড়াইবে আমি নবী ওই বাড়ির মেহমান হব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, উঠ চলে মদিনাবাসী এক এক করে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার বাড়ির মেহমান হও। কিন্তু এই দিক মানে আয়ুব আনসারের বিবি ঘরের ভিতরে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি গরিব মানুষ, এই জন্য কি আমার নবীদিরে আমার ঘরের মেহমান বানাইবে না গো আল্লাহ? আল্লাহ গো, আমি মহিলার অন্তরে স্বামীর ভালোবাসার চাইতে, সন্তানের ভালোবাসার চাইতে আপনি নবীর প্রেম ভালোবাসা বেশি। ও গো মালিক আল্লাহ গো, তোমার দরবারে বলতেছি, আজকে যদি আমার নবীরে আমার ঘরের মেহমান যদি না বানায়া দাও, আমি আয়ুব আনসারের বিবি আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দিব। ও বাদাত, এই কথা বলিয়া আয়ুব আনসারের বিবি সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে আমার নবীজির উট আইসা আয়ুব আনসারের বাড়িতে আইসা দাঁড়া গেছে। ও বাদান, আয়ুব আনসারের ডাক দিয়ে কই, বিবি রে তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীর উট তোর বাড়ির দুয়ারে আইসা দাঁড়াইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী উম্মে হানির ঘরের ভিতরে। ও বন্ধু, এই মেয়েরাদের কথা বললে অনেক কথা বলতে হবে বাদান, না আমি এত সময় আপনাদেরকে দিতে পারবো না। উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এরা বন্ধু বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমার নবীজি মসজিদের ভিতরে যখন ঢুকেছে, আমার নবী নজর কইরা দেখে আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরাই আমার নবীকে সালাম জানাইতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের নেতৃত্বে তাম নবীদের সামনে আমার নবীদিকে যখন পরিচয় করে দেওয়া হবে, এমন তো সময় নামাজের সময় যখন হয়ে যাবে, আরে বন্ধু মসজিদের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সান নবীরা সমস্ত নবীরা দাঁড়ায় গেছে। আপনার আমার মায়ের নবী কোথায় দাঁড়াবে কোনো জায়গা নাই, কিন্তু যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে ওই একটা জায়গা মাত্র ফাঁকা আছে। ইব্রাহিম পয়গম্বর দাগ দিয়ে কই, বেটা রে এই মসজিদের ভিতরে আল্লাহ তোমার জন্য কোনো জায়গা ফাঁকা রাখে নাই, ওই একটা জায়গায় ফাঁকা রাখছে, ওই জায়গাটা হলো ইমামের জায়গা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের ভিতর থেকে আমার আল্লাহ আসমান থেকে একটা সিঁড়ি নামায় দিছে। আরে বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ, আবারও বলতেছি, মেয়েরাদের ঘটনা বললে অনেক রাত্র গভীর হয়ে যাবে, কিন্তু না বাদান না, আমি আপনাদেরকে বাদান এত সময় ডিস্টার্ব করব না। আমার নবীজি প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম
সপ্তম আসমান আল্লাহর আরশে আযীম, এরপরে আল্লাহর লৌহে মাহফুজ, এরপরে আল্লাহর চেয়ার কুসরি। ও বান্দা আমার নবীরে আমার আল্লাহ যখন সামনাসামনি লইয়া নিল, শুধু তাই নয়, আমার নবীর যখন মেরাজের রাত্রি বেলা যখন আল্লাহর সামনে দেয়া বইতে লাগছিল, আমার নবীজি যখন এই সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আযীমের উপরে যখন যাবে, আরে বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর আরশে আযীমটা অনেক দামি, আপনি আপনার পায়ের জুতাটা একটু খোলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধুর পায়ের জুতার চাইতে আমি আল্লাহর আরশে আযীম বেশি দামি নয়। আর আস্তে বলেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আরে বন্ধু, অনেক লম্বা ঘটনা। আমার নবীজি মেরাজের রাত্রিতে আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা নিকেতন করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ নবীর কানে একজন ব্যক্তির পায়ের আওয়াজ বেশি বেশি আসতেছিল। আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ গো, জমিন থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, এই আওয়াজটা আমি আল্লাহর আরশে আযীমের না, এই আওয়াজটা হইল জমিনের। ডাক দিয়ে কই নবীজি বলেন তো দেখি, এই আওয়াজটা কার পায়ের আওয়াজ, আপনি কি চিনতে পারেন? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, আমার মনে হয় এই আওয়াজটা আমার বেলালের হইতে পারে। ওগো মালিক আল্লাহ গো, আমার বেলাল তো আছে দুনিয়াতে, আর ওই বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ কেন আমি আপনি আল্লাহর আরশে আযীমে, কারণ কি? ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী যখন আমি আল্লাহর জান্নাতে যাবেন, আপনার সঙ্গে আপনার বেলাল আপনার সঙ্গে জান্নাতে ঢুকবে। ওগো নবীজি, আপনি যে বাহনে করিয়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবেন, ওই বাহনের রশি ধরবে, এর নাম হইল হযরত বেলাল। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, মেরাজ শেষ করার পরে আমার নবীজি একদিন বেলালে ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী তোমার কাছে একটা কথা বলি রে বেলাল। ওগো বেলাল, বলো তুমি কি এমন আমল করো রে বেলাল, যেই কারণে তোমার এই জমিনে তুমি যখন হাঁটাহাঁটি করো, তোমার এই হাঁটাহাঁটির আওয়াজ আল্লাহর আরশে আযীমে শোনা যায়। বেলাল খালি কান্দি আর কান্দি। এইবারে বেলাল ডাক দিয়ে কই নবী গো, ও নবী গো, কি বলবো দুঃখের কথা, আপনি যখন নামাজের পরে সাহাবীদেরকে যখন বয়ান শোনান, হুজুর নবী গো, আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না, আমি বেলাল মসজিদের ড্যান কর্নারে যাইয়া আমি বেলাল বেশি বেশি নফল নামাজ আদায় করি। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, দুনিয়াতে যেই বান্দা বান্দি বেশি বেশি নফল নামাজ আদায় করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বান্দা বান্দি আপনার সাহাবী বেলালের সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতটা ঘুরে দেখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যখন নবীকে জান্নাতটা ঘুরে দেখাইছে, দেখানোর পরে আল্লাহ নবী জান্নাতটা দেখিয়া আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, এত সুন্দর জান্নাতে কে থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহ, আপনার বন্ধু জিগাইছে এত সুন্দর জান্নাতে থাকবে কে? এত চাকচিক্য, এত সৌন্দর্যময় জান্নাত কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর জন্যই আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, ও জিবরাইল, আমার আল্লাহ আমার এক জান্নাত দিব, আমার ইতিম উম্মতদেরকে কি দিব না? জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজে যাইয়া নবীজি জান্নাত দেখে আল্লাহরে কয়, আল্লাহ এই জান্নাতটা কারে দিবেন? কই তোমার জন্য তৈরি করছি। আল্লাহ গো, বুঝতে পারছি আপনি আমারে দিবেন, আমার ইতিম উম্মতদেরকে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ও নবী,
তোমার এতিম উম্মতরাও আমি আল্লাহর এই জান্নাতের ভিতরে ঢুকবে। এতিম উম্মতরা যদি ঈমান আনার পরে আমি আল্লাহর হুকুম পঙ্খানুভাবে আদায় করে, এই হুকুমদের মধ্যে 1 নম্বর হুকুম হলো আসসালাত, আসসালাত, আসসালাত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, জান্নাত দেখার পর আমার নবীজি জিবরাইলকে ডাক দিন, কই জিবরাইল, আল্লাহ তো আমারে জান্নাত দেখানোর হুকুম দিছে, এবার আমি একটু জাহান্নামটা একটু দেখতে চাই। ও বাবান, এইবারে জিবরাইল আমিন ডাক দিন, কই নবী গো, এই জান্নাত এই জাহান্নামে ঢোকার অনুমতি আপনার নাই। ও বাবান, এক পর্যায়ে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের চিত্রখানা দেখিয়া আমার নবীজি আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবীজি এই জাহান্নামটা একটু প্রদর্শনী করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আমি আল্লাহ তোমারে বানাইছি, তামাম সৃষ্টির মাখলুকের ভিতরে আমি আল্লাহ রহমত কইরা বানাইছি। শুধু তাই নয়, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আমি আল্লাহ তুমি নবীর অন্তরটা বড় নরম, বড় পরশময় কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি। ওগো বন্ধু, তুমি যদি ওই জাহান্নামের চিত্রখানা দেখো, তুমি সহ্য করতে পারবা না রে বন্ধু। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আপনি আমারে দুনিয়াতে পাঠাইছেন উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আমি যদি জাহান্নামটি না দেখি, তাদের কাছে যদি বিবরণ না করি, তারা এই জাহান্নামকে কেমন কইরা ভয় করবে। এরা বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কইতো, আল্লাহ আপনি নবীর জাহান্নামের মধ্যে পাঠানোর জন্য এত ভয় করতেছেন কেন গো আল্লাহ? ও বাজার, কিতাবের নাম হইল আল কাবাই, লেখক হইল শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধু, আমি আল্লাহর জান্নাত ঘুরবে, আমি আল্লাহর জাহান্নাম ঘুরবে, আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর বড় ভয় হয়। আমার নবীর দিলটা তো আমি আল্লাহ নরম কইরা বানাইছি। আরে জিবরাইল, আমার নবী যদি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখিয়া আমার নবী যদি কান্না করে, আমার নবীর একটা ফোঁটা চোখের পানি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যায়, এরে জিবরাইল আমার নবীর একটা ফোঁটা পানি জাহান্নামে পড়া মাত্রই আমি আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিবিয়া যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা জিবরাইল তুমি সাবধান, তুমি সাবধান, তুমি নজর কইরা দেখবা আমার বন্ধুর একটা ফোঁটা চোখের পানি যাতে জাহান্নামের মধ্যে না পড়ে। আমার বন্ধুর চোখের পানি জাহান্নামে পড়া মাত্রই জাহান্নাম পর্যন্ত নিবিয়া যাবে। এরে মুসলমান, আল্লাহ নবী জাহান্নামের দরজায় যখন পা দিয়েছে, নবীজি বাম পা দিয়া জাহান্নামের ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী নজর কইরা দেখি, আল্লাহ নবী বাম দিকে নজর কইরা দেখে একজন আল্লাহর বান্দি মহিলাকে ও বাদান একটা পাথরের উপর রাইকা আর একটা পাথর দিয়া আল্লাহর বান্দির উপরে যখন আঘাত করতেছে, পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আমার মায়ের নবী এই চিত্র দেখিয়ে ডাক দিয়ে কই, জিবরাইল এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আমার জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি আপনি একটু সামনের দিকে আসেন। সামনের দিকে যখন গেল, একজন আল্লাহ আমার নবী নজর কইরা দেখি একজন যুবতী মহিলাকে মাথার চুলটা ধরিয়া জাহান্নামের আগুনের মধ্যে এমন কইরা ঘুরাইতাছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা, দেখবেন গাছের ডালের ভিতরে একটা দড়ি টাঙ্গাইয়া এর নিচে একটা বস্তা টাঙ্গায় যেমন করে দুল খায়, একজন যুবতী নারীকে ওই মাথার চুলটা ধরিয়া জাহান্নাম ঘুরাইতাছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল
এই বান্দি কি এমন গুনাহ করছে? জিবরাইল ডাক দিন কই নবী গো এইটা আমি পরে বলবো, আপনি একটু সামনে যান। এইবার নজর কইরা দেখিয়ে একজন ব্যক্তির এই জিহ্বাটা টানিয়া পিছনের দিক লইয়া যাইয়া ঠিক মাদার এই মিডিল পয়েন্টে যাইয়া লোহার অগ্নিকাণ্ডের প্যারাক মারতেছিল। ও বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিন কই নবী গো এইটা কেন হইতেছে আমি পরে বলবো, আপনি একটু সামনের দিকে যান। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর নবী নজর কইরা দেখে একজন বান্দাকে, বাদাম রে আমার এই দুই মানুষ যেমন রুকু দিলে সামনের দিকে ঝোঁকে, এমন কইরা না, কিতাব প্রমাণ করে আল্লাহর বান্দাকে উল্টা দিক করিয়া বাদান এমন কইরা পাথরের উপর রাখছে। আর আল্লাহর ফেরেশতারা আগুনের কুণ্ডলি দিয়া চিত্তাছে। আবার এমনও খবর পাওয়া যায়, এমনও লেখা পাওয়া যায় কিতাবের ভিতরে, এমন মানুষকে আল্লাহ তাআলা হাতের ভিতরে সুল্লুক মারিয়া আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের ভিতরে চোবাইতাছে। আরে বন্ধু আমার বীরা আমার বন্ধুরা রে, এইবারে আমার নবীদের যখন ওই চিত্র দেখিয়া নবীদের চোখের পানি যখন পড়বে বাপ, হঠাৎ করিয়া নবী নজর কইরা দেখে আল্লাহর একজন বান্দা হাত আগুনের শিকল দিয়া বাঁধানো, পাও আগুনের শিকল দিয়া বাঁধানো, এই হাত পা বাঁধিয়া আগুনের উপরে চারিদিকে টান টান করিয়া রাখছে। আল্লাহর বান্দা এমন জোরে চিৎকার দিতেছিল, ওরে বন্ধু আমার নবীজি ওই চিত্রখানা দেখিয়া নবীজি ডুকরে ডুকরে যখন কান্না শুরু করছে, জিবরাইল আমিন চট করিয়া আমার নবীজিরে আল্লাহর সামনে হাজির করছে। আর বন্ধু এবার আমার নবীজি কান্না করতেছিলেন, কান্না শেষ করার পরে আমার নবীজি ডাক দিন তুই জিবরাইল এইবার তুমি বলো না সর্বপ্রথম যে ব্যক্তির ওই পাথরের উপর তুই পাথর দিয়ে মারা হইতেছিল এইটার কারণ কি? ডাক দিন তুই নবীজি আল্লাহ বলেছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, যে বান্দা বান্দি বাঁকা পথের পথিক হয়ে চলবে, যে বান্দা বান্দি গুনাহের পথে যাবে। ওগো নবীজি এই মানব জাতির ভিতরে অনেক মানুষ আছে কোরআন মানে না, অনেক মানুষ আছে নবীর সুন্নত মানে না, অনেক মানুষ আছে আল্লাহর হুকুম নামাজ আদায় করে না, হজ আদায় করে না, যাকাত প্রদান করে না, রমজান মাসের রোজা করে না, পিতা মাতার খেদমত করে না, অনেক নারী পর্দা করে না, অনেকেই সুদ খায় ঘুষ খায়, অনেকেই জেনা করে হাতের গুনাহ চোখের গুনাহ করে। এই প্রত্যেকটার শাস্তি এমন এমন হালতে হইতেছিল, একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাঁকা পথের প্রতীক যারা নামাজে জাহান্নামী আছে, জাহান্নামের ভিতরে ওই বান্দাবান্দিদের বিচার, বেনামাজিদের বিচার, কোরআন থেকে দূরে থাকার বিচার, নবীর সুন্নত থেকে দূরে থাকার বিচার, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, পর্দা থেকে, পিতামাতার খেদমত থেকে যারা দূরে থাকে এদের বিচার জাহান্নামের মধ্যে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া কি? নামাজ পড়েন না, বোঝা গেল। নামাজ পড়েন? বলেন তো কি নামাজ পড়া? সবাই বলেন নামাজ পড়া। জোরসে বলো, আরো জোরে। হ্যাঁ মিয়া, নৌকার ধানের শীষ করে তো খুব পারেন। নৌকা নৌকা ধানের শীষ, ধানের শীষ। আল্লাহর নামে স্লোগান আসে না? কথা কয় নাকি? কইলে জয় বাংলা স্লোগান দিবি, নারায় তাকবীর দিতে কইলে গলা হার মান নাই। কথা কয় না? বাংলাদেশ জিন্দাবাদ কি স্লোগান, যে কইতে নারায়। কথা কয় না? নামাজ পড়া, জোরে বলেন। রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা, সুদ খাওয়া। হ্যাঁ, অনেকে বোধহয় কয়ে ফেলছে সুদ খাওয়া ফরজ নাকি গন? সুদ খাওয়া কি হারাম? এই যে নামাজ নামাজ নামাজ, এই নামাজ কত দামি একটা ইবাদত জানেননি?
আল্লাহ নবীর নাম আহাম্মদ, আল্লাহ নবীর নাম মোহাম্মদ। নবীজির নাম দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে দামি ইবাদত নামাজকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নাম আহাম্মদ। যখন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়া থাকে ওই মানুষটাকে আলিফের মতন দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন একটা মানুষ যখন রুকুই চলে যায় ওই বান্দাটাকে হায়ের মতন দেখা যায়। যখন একটা বান্দা যখন সেজদায় চলে যায় তখন দেখবেন মিমের মতন দেখা যায়। যখন একজন বান্দা সেজদা থেকে উঠে পড়ে তখন দেখবেন দালের মতন দেখা যায়। আলিফ হা আহ মিম দাল কি হইল? আহ মদ আহ। আল্লাহ তাআলা সবচেয়ে দামি ইবাদতটা নবীর নাম দিয়ে তৈরি করছে। আর এই নামাজ তো আমরা পড়তে যাই, কম বেশি পড়ি না বাবা? পড়ি না? এই নামাজ পড়ার সময় যে হাত চোখ মুখ কান পা ধুই এটার নাম কি? এটাও পারেন না? এটা করেন না? করেন না? ওযু করেন না? তাহলে বলেন তো কি এটার নাম কি? নামাজের আগে যারা বলেন নামাজের আগে, নামাজের আগে, নামাজের আগে। আবার মেয়েরা একজন বান্দা একজন বান্দি যখন অজু করে এই অজু করার দ্বারা এই হাতের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে দেয়। একজন বান্দা একজন বান্দি যখন কুলি করে কুলি করার দ্বারা জবানের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে দেয়। একজন বান্দা যখন নাকে পানি দেয় নাকে পানি দেওয়ার দ্বারা নাকের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়। একজন বান্দা যখন মুখমণ্ডল ধুত করে চোখের গুণা মুখের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে দেয়। একজন বান্দা বান্দি যখন মাথা মাসা করে মাথার এই ব্রেন্টের গুণাগুলো অজুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। একজন বান্দা যখন এই শাহাদত আঙ্গুলি কানের মধ্যে যখন মাসা করে এই কানের গুণাগুলো ঝরে পড়ে যায়। একজন বান্দা একজন বান্দি যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত ধুত করে তখন পায়ের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলেন তো দেখি 100% গুনার মধ্যে 90% গুণা যদি অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায় বাকি থাকে কয় পার্সেন্ট? জোরে বলেন কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব চাইতে বড়, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি যখন রুকুতে যায় বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ কইবে ফেরেশতারা কই রে? ডাক দেখো বলে কি হইছে? কই দেখছ না আমার বান্দা আমি আল্লাহকে আবার বড় করে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কয় ফেরেশতারা এখনো দাঁড়া আছিস কেদিকে? আল্লাহ কি হইছে? কই দেখ না বান্দা আবার সিজদায় করিয়া আমি আল্লাহরে সুবহানা রাব্বিয়াল আলা আবার আমি আল্লাহরে বড় করে ডাক দিছে। এই জলদি কইরা যা, যে বান্দা যে বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড় বড় থেকে বড় বড় থেকে বড় বানাইলো আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা আমি আল্লাহও আমার বান্দাকে মাফ করে দিই। মুসলমান, আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান বাবাজি আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া কোন দুনিয়ার ধোকায় পড়িয়া আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, আজকে মুসলমান তুমি আমি সুদ খাই, আজকে মুসলমান তুমি আমি জেনা করি। ও মাগো তুমি বেপরদায় চলাফেরা করো, বাবা তুমি নামাজ ছাড়ো, বাবা তুমি বাদান চোখের গুনাহ হাতের গুনাহ করো। এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রে বন্ধু আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, হে আমার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তান তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু মুসলমান আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করে, কিন্তু ভাইয়া আমার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রে বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে বাদান কথাগুলো শোনা চাই। রে বগুড়াবাসী
আমি আপনাদেরকে কুড়িদা থেকে ভালোবাসি, কারণ বগুড়া জেলা, নওগাঁ জেলা পাশাপাশি দুইটা জেলা। এই দুইটা জেলার মানুষের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন আছে। এই দুইটা জেলার মানুষের ভিতরে, এই দুইটা জেলার মানুষের ভিতরে বাদান একতাবদ্ধভাবে মিল আছে। কথাই মিল আছে, কাজেই মিল আছে। আর বন্ধু, আজকে যখন আমি বগুড়া জেলায় মাহফিলে আসব, ঠিক জুমার নামাজের পরে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি আমারে ফোন দিয়া কোনো না কোনো এক কাঁধে যখন কথা বলতেছিল, আমি বললাম ভাই আজকে আমার মাহফিলে যেতে হবে। আমারে ডাক দিয়ে কই ভাই রে কোন এলাকায় মাহফিল রে ভাইয়া? আমি কইলাম বগুড়া সদরে। আমার ডাক দিয়ে কই ভাই রে ব্যস্ততার কারণে আমি উত্তরবঙ্গে সফর করতে পারি না, কিন্তু আল্লাহ তোর ভিতরে আমার রুহানি ফজিলত আল্লাহ তাআলা দিয়া দিছে। কিন্তু ভাই গো, বগুড়া নওগাঁ জেলার মানুষ হইল প্রাণ প্রিয় মানুষ, মানুষ প্রিয় মানুষ। এই জায়গায় বয়ান করতে গেলে কোনোদিন যেন তুই কৃপণতা করবি না, কারণ এই বগুড়া জেলা নওগাঁ থেকে আল্লাহ আমারে এত বড় বানাইছে। এই জন্য বলতেছি আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, আজকে এই যুবক যেমন ওলামায়ে কেরামদেরকে নিয়ে মানে আনন্দ করলো, এই যুবকগুলি এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো আল্লাহর নবীর ওয়ারিসদেরকে লইয়া আনন্দ করতেছে, নবীর ঘর মাদ্রাসা লইয়া আনন্দ করতেছে। ওরে বাজান, এই সমাজের ভিতরে এমনও মা বাবার সন্তান আছে আজকের দিনে বাদান গুনাহ করতেছে, কিন্তু এই সন্তানগুলো এই জায়গায় জান্নাতের বাগান বৈশা ফেলাইছে। আরে বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি নুরুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের একটা ব্যক্তির ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একটা যুবতী নারী এমন গুনাহ করা করত, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পানের গুনাহ, সদা সর্বদা গুনাহ করত, কিন্তু আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। ওই বান্দি যেদিন মারা যায়, যেই দিন থেকে মারা গেছে, ওই দিন থেকে জনম দুঃখিনী মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে বলতেছি, এই দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার মাইয়ার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দিয়ে কই মা না 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 গো মা না, এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো এই এলাকার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যা। এইবার মা জননী 12, 13, 14 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আর বন্ধু, হুজুরের বাড়িতে যাইয়া হুজুরকে ডাকার পরে হুজুর ডাক দিন কই মা গো আপনি তো একজন মহিলা, এত দূর থেকে কেন আইছেন গো বলেন না? ডাক দিন কই হুজুর আমি এমন একজন মা, এই দুনিয়ার জমিনে আমার সন্তান নাই, আমি মা কি পারি? আজ কয়টা দিন হইল আমার সন্তানকে দেখতে পারি না। হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করা দিবে? হুজুর দেখতে কই মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন মা? ডাক দিয়ে কই জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা গো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকবেন, প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন এবং আপনি আল্লাহর কাছে কান্না করবেন। আপনি যখন ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি নবীর দরুদের উসিলায় আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। আমার মেয়েরা এই মাদনে চলে গেছে বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমন করে আমল দৈনন্দিন করতে আছে। হঠাৎ করে একদিন রাত্রি বেলা মা জননী স্বপ্নে দেখে
সন্তান স্বপ্নের ভিতরে হাউ মাউ করে কাঁদতেছে, ডাক দিয়ে কই মা গো, ও মা, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, মা বাবার চোখের সামনে যদি সন্তানকে কেউ যদি মারে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার মা জননী মুহূর্তের ভিতরে মা জননী ঘুম থেকে উঠিয়া ওই ঘরের ভিতরে থেকে একটা বালতি একটা লোটা নিয়ে কূপের পাড়ে গেছে। ও বাদান, কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই কবরস্থানের মধ্যে ডালে আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে আগুন জ্বলতেছে। ও বাজান, এলাকার হাজার হাজার মানুষ গুনি ঘুম থেকে জাগ্রত হইয়া ওই জায়গার মধ্যে একতাবদ্ধ হয়েছে। একজন আর একজনের ডাক দিয়ে কই 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 কয়, এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই। ও বাবা দি গো, এইবারে একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়ে কই, বোন গো, এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, তুমি কোথায় দেখো আগুন, তুমি বলো না। ডাক দিয়ে কই, ভাই গো, আমি মা দেখেছি এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে আমি মা দেখেছি, তোমরা জানো না, আমি দেখেছি এই জায়গার ভিতরে আযাব আর আযাব জ্বলতেছে। এইবার মা জননী ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ভিজা শরীর লইয়া চলে গেছেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ভাইজান, হুজুরকে রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া, হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে, তাও আবার ভিজা কাপড় লইয়া গো মা। এবার মা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আর কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা মুরব্বী, এই ময়দানে জানি না কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ, কে গো তুমি নানা নানি দাদা দাদির কবরের পাশ দিয়ে এসেছ। আমি জানি না রে, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন রে বেটা, শোন, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। এরে বেটা, আমি মায়ের জন্য একটু দোয়া কর। আরে কলিদার টুকরা বগুড়া বাসি, ওই মা বাবার জন্য কোন কোন কলিদার টুকরা মুরব্বী আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করি আল্লাহরে দেখা না, আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই না। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এইবার মানুনি ডাক দিয়ে কই, হুজুর, আমি মা রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওগো হুজুর, আমি কি পারি আমার সন্তান কি ওই কবরে জাহান্নামে আগুন জ্বলা দেখতে? ওগো হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার এই সন্তানের কবরে আযাবগুলোকে মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা আপনি কি আমলটা করতে পারবেন নি গো মা? মা জননী
ডাক দিয়ে কই নবী গো, আমি মা সন্তানের সুখের জন্য, আমি মার যদি জীবন দিতে হয়, আমি মার যদি রক্ত দিতে হয়, আমি মার যদি ভিক্ষাও করতে হয়, আমি মা সবই করতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান বন্ধু, আমি জানি না রে, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নেই, কার জানি মান। কি গো বন্ধু তুমি ইতিম, আমার নবীও কিন্তু ইতিম রে বন্ধু। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সী বাবার খবর জিয়ারত করতে যাইয়া মা আমিনারে দুনিয়া থেকে বিদায় করে ফেলছে। আর বন্ধু আমার নবীজি যখনই একা থাকতি আল্লাহর কাছে ডাক দিয়ে কইতো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলতেন আমার নবীজি, ডুকরে ডুকরে কাঁদতেন আর সাহাবীদেরকে নসিহত করতেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে এই দুনিয়াতে তোমাদের যাদের মা আছে বাবা আছে, তোমাদের মতন দুনি, তোমাদের মতন সুখী, তোমাদের মতন শিল্পপতি আর কেউ নাই। এরা সাবি এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন অসহায়, এর মতন ইতিম আর কেউ নাই রে সাহাবি। আরে সাহাবি দেখো না আমার দিকে তাকাইয়া, আমি নবীজির মাও নেই, আমি নবীজির বাবাও নাই। আরে কলিজার টুকরা যুবক ওই রকম এতিম কে গো? আরে বন্ধু মারা সন্তান, ওই মায়ের জন্য দোয়া করো। আবার জানি না কার জানি মা বাবা জিন্দা আছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা যারা জান্নাত কামাই করতে চাও, তোমরা ওই মা বাবাকে খুশি করো, ওই মা বাবার খেদমত করো। ওই মা বাবা যার প্রতি খুশি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে দিব। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ হইয়া যাবে, আমি নবীজি ওই বান্দা বান্দির জন্য কোনো সুপারিশ করব না। আমার আল্লাহ বলেন, বান্দা শুন, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা শুন শুন শুন, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, কারণ পিতামাতা যার উপর খুশি আমি আল্লাহ তো ওই সন্তানের উপর খুশি। এই জন্য যুবক দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, মা বাবা জিন্দা থাকতে মা বাবার কদর করো। ওই মা বাবা চইলা গেলে আর কোনোদিন পাবা না। আমি জানি না রে এই জায়গায় কোন যুবক তুমি তোমার মা জিন্দা আছে, তুমি ওই মার খেদমত করো না, তুমি ওই মা বাবারে মহাব্বত করো না, তুমি ওই মা বাবারে ভালোবাসো না। কিন্তু ভাইজান আমার নবীর কাছে সাহাবীরা দোয়ার জন্য আসতেন, আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া যাইত। এরা বন্ধু সাহাবীরা বই পাইত। আমার নবীদের ডাক দিয়ে কই, সাহাবীরা তুমি জলদি করে বাড়িতে যাও, তোমার মা আছে বাবাই আছি, ওই মায়ের কাছে দোয়া নাও, ওই বাবার কাছে দোয়া নাও। সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি আপনি তো নবী, আপনি তো উম্মতের কান্ডার রহমতের বান্দা, আপনি তো নবীদের সর্দার, আপনার কাছে দোয়া না লইয়া মায়ের কাছে দোয়া নইব। আল্লাহর নবীর রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমি নবী দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মা